আল্লাহ তো এই উম্মতের জন্য সহজ করছেন। কোন উম্মতকে আল্লাহ এরকম ফ্যাসিলিটি দেন নাই। সব উম্মতের জন্য বয়সও লম্বা ছিল, আবার কর্ম বড় কঠিন ছিল। আমাদের জন্য কর্ম সহজ, আল্লাহ সহজ করে দিছে। এসা পয়রা ফজরের উঠলো আর ফজরের নামাজ বাজমাত পড়লো। কোনো উম্মতকে মনে হয় আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই যে তুই সারা রাত্র ঘুমাইলি আর ওদিক দিয়ে ফেরেশতা ইবাদত লিখলো। কি বলেন, সত্য না? না সত্য না? হ্যাঁ হ্যাঁ, একজনে ঘুমায়া কামাইলো, সারা রাত্র ইবাদত। আবার কিছু লোক এরকমও পাওয়া যাবে যে সারা রাত্র জায়গা পাইলো ইবাদত। কিছু লোক আছে, আল্লাহওয়ালা আছে, যারা রাত্রে ঘুমায় না, ওরা ঘুমাইতে পারেও না। বিছনার কাছে গেলে বিছনাই বলে কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ালামু। তুই ঘুমাবি তো ঘুমাবি কি কইরা, তোর মালিক তো ঘুমায় না। তুই এত বড় বেয়াদব হবি তো হবি কি কইরা, যেখানে মালিক ঘুমায় না তুই কি করে ঘুমাবি? ও তো তখন মসল্লা বিছায়, জায়নামাজ বিছায়, আর জায়নামাজে দাঁড়ায় কাঁদতে থাকে, আর মালিকের সাথে সম্পর্ক জড়তে থাকে, আর নবায়ন করতে থাকে, নৈকট্যের সিঁড়ি বাইতে থাকে, আর বলতে থাকে কিসি কো সোনে মে মুঝে তো রোনে মে। এদের তো ঘুমায়া মজা পায়, আমি কান্নায় মজা পাই। এরকম আল্লাহওয়ালাও আছে না নাই? হ্যাঁ, আবার কাউকে হুকুমও আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কাউকে হুকুম আছে উঠেন তাহাজ্জুদ পড়েন। কাউকে হুকুম এটাও আছে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, সারা দিন মানুষের পিছনে ছুটবেন, রাত্রে কি করব, আরাম করব? না না, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। উঠেন রাত্রে কোরআন পড়েন, উঠেন। সুবহানাল্লাহ। কাউকে এটাও হুকুম আছে, কঠিনও আছে, সহজও আছে। আমি দেখাইতেছি, হায় হায় হায়, সহজ করছেন আমাদের জন্য জীবন গড়া। একের ভিতরে 100 দিয়া দিছেন। কোন উম্মতের জন্য ছিল না। 5 ওয়াক্ত নামাজ তো শুধু নামাজ না। হায়, সময় নাই আমার হাতে, আর আমি লম্বও করতে চাইতেছি না, শুধু একটা দেখাইছি। 5 ওয়াক্ত নামাজ তো নামাজ না, এটা তো কমপ্লিট একটা জীবন। কি কমপ্লিট একটা 100, একের ভিতরে 100। কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব দেখবে আল্লাহ। আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম তার জীবনের নামাজের ফাইলটা দেখা হবে। ওয়াইদা সালুহাত, নামাজ ওকে তো আল্লাহ লেখা দিবে জীবন ওকে। নামাজ পুরা তো আল্লাহ নিচে লেখা দিব জীবন পুরা। নামাজ কমপ্লিট তো আল্লাহ লেখা দিবে নিচে কি লিখবে, জীবন কমপ্লিট। আর কোনো ফাইলে হাত দেওয়া হবে না। যখন আল্লাহ লেখা দিবে কমপ্লিট, তো ফাইলে হাত দিবে তো দিবে কে, দেখবে তো দেখবে কে? কেউ দেখার আছে? এটা দিছিলেন জীবন গড়ার জন্য। কমসে কম আমি তো বলি, এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই শুধু পড়তো, মা বোনরাও যদি আজান হইতে দেরি হয়, জায়নামাজের দিকে দৌড়াইতে দেরি হতো না। হয় হাট বাজার রোড ঘাট, হাট বাজার রোড ঘাট, অফিস আদালত, ক্ষেত খামার, মেল ফ্যাক্টরি, বাড়ি ঘর, যে যেখানে আছে আজানের আওয়াজ হইতে দেরি যদি ছুটতে দেরি না করতো, হয় হয় যদি কইরা দেখতো এই উম্মত, যদি 1 মাস কইরা দেখতো, 6 মাস কইরা দেখতো, হায় অনলি ফর ট্রাই, যদি শুধু পরীক্ষামূলকও দেখতো। অনেক কিছুই তো পরীক্ষামূলক চালানো হয়, ঠিক না? সাকসেস হইলে আগে চালানো হয়। আমরা যদি পুরা উম্মতে মুহাম্মদী পরীক্ষামূলক 1 বছর এরকম দৌড়ায়া দেখতো, তো আমার মনে হয় জমিন ফাইটা বাহির হইতো, আকাশ থেকে বৃষ্টির মতো নামতো। এই উম্মতকে আল্লাহ পরিশ্রম করে খাইতে দিতেন না। আজকে তো আমাদের মতো হতভাগা নাই কেউ। হ্যাঁ, বলেন শেষটা শুনায়া দেই, এটা আমার কথা না, শুকরের কথা। শুকর সকালবেলা উঠা বলে আল্লাহ, প্রশংসা প্রথমে আল্লাহর করে, বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট পয়দা করছেন, সৃষ্টি করছেন, অস্তিত্ব দিছেন নিকৃষ্ট করা। কিন্তু আল্লাহ, আমার ফরিয়াদ,
আমার দরখাস্ত, আমার আবেদন, আমার অনুরোধ কি, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। তো জিজ্ঞাসা করছে কেন, এত কেন তুমি রাগ হইলে? এর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, এর চেয়ে বড় হতবাগা কেউ নাই। তুমি ডাকলা তারপরেও আসলো না। একটার ভিতরে 100 দিয়া ডাকলা, এক আমল 100, এক আমল পুরা জীবন। কি বুঝাইতে পারলাম? এক আমল পুরা জীবন, তারপরেও আসলো না। তুমি মালা নিয়ে ডাকলা, মসজিদে পা দিতে দেরি, সালামের মালা পড়াইতে আল্লাহ দেরি করে না। ওয়াজাবা আলাল মাজুর আই ইউকরিমা যায়ের, আল্লাহ বলে সম্মানের মালা গলায় পড়ায়া দেই কুদরতি হাত দিয়া। যদিও তুই দেখিস না, কিন্তু তোর গলায় মালা আছে। তুই দেখিস না, কিন্তু সৃষ্টি দেখে। আমি দেখি, তোকে কুদরতি মালা পড়ায়া দেই। কতবার মালিক? 5 বেলা? কয় না, কুল্লামা যারা, যতবার আসবি ততবার পড়াবো। কেননা মাসাজিদু বাইতি, মসজিদ আমার ঘর। ওয়াজাবা আলাল মাজুর, আমার উপরে জরুরি আমি তোকে সম্মানের মালা পড়াই। কয়জন আসি মসজিদে? কয়জন মাবুন নামাজ পড়ে? কয়জন যুবক ছুটে আসে? হায়, যুবককে তো যৌবন দিছিল এই জন্য যে ও যৌবন নিয়ে গর্ব করে বটে, কিন্তু এই গর্বের জন্য দিছিলেন না। যৌবন দিছিলেন এই জন্য যে আল্লাহ গর্ব করবে। আল্লাহ কে গর্ব করবে? কেমন গর্ব? যুবক যখন হাঁটতে থাকে রাস্তা দিয়া, তা আল্লাহ ফেরেশতা দেখে বলে, ইন্নি উবাহি বিহিল মালাইকা, এই যুবকদেরকে নিয়ে তোরদের উপরে আমি গর্ব করি। বড় যৌবন আল্লাহ কেন গর্ব করেন? তা আল্লাহ বলে, শাবাবা খুশা, আমার বয়ে জান্নাত পাওয়ার জন্য, আমার বয়ে জীবনকে গড়ার জন্য নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে। ইচ্ছা করলে সব করতে পারে, চোখ যেই কোথাও বুলাইতে পারে, হাত যেই কোনো দিকে বাড়াইতে পারে, পাও যেও কোনো দিকে চালাইতে পারে, মনে যা চায় তা ছবি আঁকতে পারে, কিন্তু যুবক আমার বয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় ফেলছে। আমি ওকে মর্যাদা দিতে চাই। ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে আমি গৌরব করি। যৌবন তো এই জন্য দিছিলেন, জীবনটা তো এই জন্য দিছিলেন যে গড়ি। এই জন্য 60 জায়গায় চলে আসছি, আর লম্বা করব না। যদি বুঝে আইসা থাকে, তাহলে জীবন গড়ার সবচেয়ে বড় যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত নামাজ? আপনি যদি বলেন আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানতে হবে না। কোন উম্মতকে দেন না এই ফ্যাসিলিটি। বলছে ইমামের পিছনে পড়তে থাক, ইমাম যেরকম করতেছে করতে থাক। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি কিচ্ছু জানেন না, শুধু দাঁড়ায় থাকবেন। যতক্ষণ দাঁড়ায় থাকতে, অতক্ষণ দাঁড়ায় থেকে রুকু সেজদা করবেন, আর চেষ্টা করতে থাকেন শিখার। যতদিন পর্যন্ত শিখতে না পারবেন, ততদিন পর্যন্ত নামাজ পড়তে থাকবেন, ওগুলো লেখা হইতে থাকবে। বরং তো আমি বলি, আপনি ডাবল সওয়াব পাবেন, ডাবল। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাতাআতাউ ফালাহু আজরান। যে কোরআন ঠেকা ঠেকা পড়ে, পড়তে পারে না, কিন্তু চেষ্টা কইরা কইরা পড়তে চাইতেছে, আল্লাহর রসুল বলে তাকে ডাবল সওয়াব দেওয়া হবে। আমি পাবো 1 গুণ, আপনি পাবেন 2 গুণ। আমি পাবো প্রত্যেক হরফে 10 নেকি, আপনি পাবেন 20 নেকি। ডাবল দিবে, ডাবল। ভাবেন না কত বড় মূল্যায়ন করেনেওয়ালা। আল্লাহ মূল্যায়িত করে, মূল্যায়ন করে। দুনিয়ার মানুষ এত মূল্যায়ন করে না। ও দুনিয়ার মানুষ মূল্যায়ন করবে অতদিন স্বার্থ আছে যতদিন, স্বার্থ শেষ আর মূল্যায়ন করবে না। মূল্যায়ন করবে অতদিন সম্পর্ক আছে যতদিন, তারপরে আর মূল্যায়ন করবে না। ঠিক না? হ্যাঁ, 2-1টা উদাহরণ দিলে বুঝে আসবে। ঠিক না? হ্যাঁ, মালা দিয়েই তো বরণ করছিলেন, ঠিক না? গরুও তো কাটছিলেন, ঠিক না? কিন্তু মেয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, গলায় রশি বান্ধা কোটে নিয়েও দাঁড় করাইছেন, ঠিক না? হ্যাঁ, আবার
শ্বশুর হওয়ার আগেই বিয়ের মজলিসে বসছে, এখনো কবুল কয় না, এর আগেই পানি পুনি সব জড়ায় আব্বা আব্বা ডাকতে ডাকতে জান শেষ, ঠিক না? সম্পর্ক খারাপ হয়ে গেছে, কয় তোরে দেখিস, আগেরটা কইলাম না, ঠিক না? দুনিয়ার মানুষ এরকমই, আল্লাহ এরকম না, আল্লাহ তো আল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি, যান কালকেই 99 নাম অর্থ সহ পাওয়া যায় লাইব্রেরিতে, একটা কিনেন, 20-25 টাকা খরচ হবে, 30 টাকা খরচ হবে। আমার তো মনে চায় প্রত্যেক মাদ্রাসাওয়ালাদেরকে বলতে যে সবার আগে 2-4 হাজার ছাপায়া রেখেন, পয়সা বিপলে যাবে না, যে নিবে ও 10 টাকারটা 20 টাকা দিয়ে নিবে। একবার পড়া দেখেন, তর্জমা পড়া দেখেন যে প্রত্যেকটা নামের অর্থ কি, তখন আপনার এখানে গাঁথবে যে আমি কোন আল্লাহর বান্দা। এখন তো আল্লাহ চিনি না, তর্জমাই জানি না, আল্লাহ চিনি না, রসুল চিনি না। যদি চিনতাম, হায় 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 হায়, আজান দিতে দেরি, বাজার বন্ধ হইতে দেরি হতো না, হাট বন্ধ হইতে দেরি হতো না, কে কার আগে যাবে আর কে নিজের গলায় আল্লাহর কুদরতি হাতের সম্মানী মালা নিবে। এই জন্য হাদিসে আছে, হায় যদি জানতো তাইলে হামাগুড়ি দিয়ে আসতো। ওলামারে জিজ্ঞাসা করেন এই হাদিস আছে না নাই? হামাগুড়ি দিয়া, ফাজাইলে আমলের ভিতরে হাদিস আছে, হামাগুড়ি দিয়া মসজিদে আসতো, জামাতের ফজিলতের ভিতরে আছে, হামাগুড়ি দিয়ে আসতো। হ্যাঁ, যদি জানতো প্রথম কাতারে কি মিলে, তাইলে এটা প্রথম কাতারে দাঁড়ানোর জন্য যুদ্ধ হইতো। তারপরে আল্লাহ রসুল একটা হাদিস বলে দিছে, হ্যাঁ, যুবক যদি প্রথম কাতারে দাঁড়ায় আর যদি মুরব্বী পিছনের কাতারে দেখলো, যুবক প্রথম কাতার ছেড়া মুরব্বীকে আগে বাড়ায়া দিল, 40 দিন পর্যন্ত সে প্রথম কাতারের সওয়াব আমল নামায় ফেরেশতা লিখতে থাকবে। 40 দিন পর্যন্ত টানা তার জন্য প্রথম কাতারের সওয়াব লিখতে থাকবে ফেরেশতা। কেননা বয়স্ককে আগে করে দিছে। এই কথাগুলো কোনোদিন আসতো না। এই জন্য আসেন, আজকে পাক্কা ওয়াদা করি, কমসে কম ওয়াদা তো এটা করি যে নামাজের সাথে আপোষ হবে। ওয়াদা করতে পারেন? ওয়াদা কিন্তু নিয়ত না। দুনো হাত উঁচা করে দেখান আল্লাহকে। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, হ্যাঁ নিঃসন্দেহে প্রথম আকাশে, নামান। আল্লাহ এখন ডাকতেছে। দুনিয়াওয়ালারা তো আসামিকে তালাশ করে ফিরে, মোবাইল নাম্বার ট্যাগ করতে থাকে, এখন আসে তো আসে কোথায়, ধরা যায় তো ধরা যায় কিভাবে। আল্লাহ এরকম না, প্রতিদিন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, প্রথম আকাশে আসতে দেরি করেন না। আর শুধু আসেন না, চিৎকার দিয়া ডাকতে থাকেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা। কে আছো আসামি, আসো না। তোমার গুনাহ যদিও হয় বালাগাত যুনুবুকা ইনানা সামা, যদিও তোমার গুনাহ আকাশের পরিধি পর্যন্ত ভরা দেয়, ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি, তুমি হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কত করছো এটাও আমি দেখব না, কত গুনাহ করছো এটা আমি দেখব না। কেন 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 কেন? তা আল্লাহ বলে আমি মাফ করাকে ভালোবাসি। আফুউন কারীম ইউহিব্বুল আফওয়া, আমি মাফ করা ভালোবাসি। মাফ করাই আমার স্বভাব। দুনিয়ার মানুষের শাস্তি দেওয়া স্বভাব, আমার মাফ করা স্বভাব। আমি মাফ করব। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার রহমত প্রবল আমার গজবের উপরে। ওই আল্লাহ পাইছি, তারপরও যদি এই জীবনটা ঘোরা না যাইতে পারি, তা আমাদের মতো হতভাগা কেউ হবে। এই জন্য গর্ব তো, হ্যাঁ, গড়তে হলে তো শিখতেও হবে। শর্টও আছে আবার লম্বাও আছে, শর্টও আছে লম্বাও আছে, কষ্টসাধ্যও আছে আবার সহজও আছে। ওলামাদের কাছ থেকে শিখেন। বাংলাদেশের জন্য সুযোগ আছে, দুনিয়ার কোথাও এই সুযোগ আমি চোখে দেখি নাই।
মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস নিয়ে আমি তুলনা করতে চাই না, ওটা তো তুলনার ঊর্ধ্বে। কিন্তু বাকি দুনিয়া নিয়ে আমি তুলনা করব, বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। এমন গ্রাম নাই যেখানে মাদ্রাসা না আছে, এমন গ্রাম নাই যেখানে মসজিদ না আছে, এমন গ্রাম নাই যেখানে হক্কানি আলেম না আছে, এমন গ্রাম নাই যেখানে আলেম ওলামা না আছে, এমন এরিয়া নাই যেখানে আল্লাহ ওয়ালা না আছে। আমাদের দেশে আলেম আছে, আল্লাহ ওয়ালা আছে, হক্কানি আলেমের অভাব নাই আমাদের দেশে। আসেন এদের কাছে আসেন, হায় হায় একজনও পাওয়া যাবে না এখানে যে আমি একদিন এই নিয়তে বাহির হইয়া কোনো আলেমের কাছে গেছি। কয়জন পাওয়া যাবে আমি জানি না। আমি বিলকুল আবার পুরা নিষেধও করতেছি না, হইতে পারে কেউ থাকতেও পারে যে আমি এই নিয়তে বাড়ির থেকে বাহির হয়েছি যে আজকে ওনার কাছে যাব আর ওনাকে দেখব, জিয়ারত করব, আর সাথে সাথে দিনের একটা কথা শিখাও আসব। এরকম এইখানে পাওয়া খুব দুষ্কর হবে। কয়জন পাওয়া যাবে আমি জানি না, কিন্তু আল্লাহ রসুল বলছে এই নিয়তে যদি বাহির হইলা, তাহলে শুধু বাহির হইলা না, তোমার জান্নাতের রাস্তার আঁকা বাঁকা সব সোজা হয়ে যাবে, স্ট্রেট সোজা। আর তুমি যখন যায় দেখবে তো তুমি ওনাকে দেখলে না, আমাকে দেখলে। যতক্ষণ বসা থাকবে তুমি বসা থাকবে চুপচাপ, কিন্তু ফেরেশতা তোমার সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হবে। প্রত্যেক মুহূর্তে 1000 রাকাত নফলের সওয়াব লিখতে থাকবে। আমি কিতাবের নাম দিয়া যাইতেছি, ওলামায়ে কেরাম কিতাব পড়া দেখতে পারে। লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা। ওই কিতাব পড়লে আমার এটা সত্যায়িত পাবে। ইবনে মাজাহ পুরাটা পড়লে আমার এই হাদিস খুঁজা পাওয়া যাবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, জীবনটা গড়ব তো, গড়ার সুযোগ আমাদের কাছে আছে। হক্কানি আলেমদের সাথে থাকি, এদের সোহবতে আসি, আল্লাহ ওয়ালা আছে এদের কাছে যাই। হয় পুরাটা সময় দিতে হবে না, একটু সময় দিলেই হবে। নাইলে কোনোদিন লেখতেন না কোনোদিন। ইমাম গজালি রহমতুল্লাহ এটার উপরে কিতাব লিখতেন না, উনি বলিয়াম পুরা করতেন না যে ওলামাদের কাছে গেলে মিলবে কি, কিয়ামতের দিন কি বলবে আল্লাহ জিজ্ঞাসা করবে। হক্কানি আলেমদের সঙ্গ ছিল তো মুস্কি মুস্কি হাসবে, আল্লাহও হাসবে, বলবে আল্লাহ শুধু সঙ্গ ছিল, আসা যাওয়া ছিল, গভীর সম্পর্ক ছিল। তা আল্লাহ নিজেই বলবে আনতা মিনহুম, তুমি এদের সাথে যাও, আর কিচ্ছু চাবে না। ইমাম গজালি লেখছেন এই পর্যন্ত আল্লাহ জিজ্ঞাসা করবে যাদের সাথে সম্পর্ক ছিল তাদের সাথে কোনোদিন এক প্লেটে খাইছো? যদি বলে হ্যাঁ আল্লাহ একদিন তো খাওয়া হয়েছে, তা আল্লাহ বলবে আনতা মিনহুম, তুমি এদের সাথে। আপনি জানেন না আল্লাহ আপনাকে কত ভালোবাসে, আপনি জানেন না আল্লাহ আমাকে কত ভালোবাসে, আমিও জানি না। হায় হায় হায়, জানি না তুলনা করতে পারবেন কি পারবেন না। সারা দুনিয়ার মাদের মমতা, জন্মদিন ওই হাওয়া আলাইহিস সালাম যে মা ছিলেন, ওই মা থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত মায়ের মমতা যদি এক করা হয়, তারপরে প্রত্যেক বান্দাকে আল্লাহ এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসেন। শুধু তো আল্লাহ চিৎকার দিয়া বলেন নাই, যদি তোমরা জানতে আমি তোমাদের সাথে কতটুকু ভালোবাসা রাখি, তাইলে তোমাদের প্রত্যেকটা রগর এসব ফাইটা যেত, ছিঁড়া সব শেষ হয়ে যেত। ওই মুহূর্তে তোমার মৌত চলে আসতো। এই জন্য এদের সাথে মিলা থাকবো তো, শিখবো তো, পাক্কা ওয়াদা, বিলকুল। আল্লাহ কবুল করুক। আর এই মাদ্রাসাটা গত বছরও যেরকম দেখা গেছি আজকে ওরকমই দেখতেছি। সোনার গায়ের মানুষ, আপনার কাছে তো সোনাই সোনা, ঠিক না? সোনার গাঁও মানে কি? স্বর্ণের গ্রাম, ঠিক না? হ্যাঁ, পুরাটাই স্বর্ণের গ্রাম, ঠিক না? সোনার বড়ি কত করে এখন? ৭৫ হাজার টাকা, ঠিক না? 22 ক্যারেটের কথা বললাম আর কি, 24 ক্যারেটের কথা না। ওই সোনার গায়ের মানুষ এখনো দেখি এটা টিনের। আমাকে কিছু বলে না এরা, আবার বলেন না এরা বলছে এই জন্য চান্দা করার কথা বলতেছি। সোনার গায়ে শোভা পায় না, এটা টিনের থাকুক। সোনার গায়ে শোভা পায় না এরকম ভাঙ্গাচূড়া থাকুক। এগুলা পরিবেশ, এগুলার কারণেই বাংলাদেশ এখনো টিকা আছে, নড়ে চড়ে পড়ে না। আমার কথাকে কেউ অপব্যাখ্যা করেন না।
এদের কারণেই রাত্র 4টার সময় ওঠে ছেলেগুলা, কনকনে শীত শুরু হয়ে গেছে, ঠিক না? অনেক হেফজোখানার ছেলে 4টার সময় উঠা যখন উজু করে না ঠান্ডা পানি দিয়ে, এখানে গিজর লাগানো নাই, ঠান্ডা পানি দিয়া উজু করে ঠোঁটগুলা কাঁপতে থাকে, সবক পড়ে ওস্তাদের কাছে সবক দেয়, আর অনেকগুলার চোখ দিয়া পানিও জড়তে থাকে, ঘুম পোড়া হয় না, উঠা গেছে, ওস্তাদ উঠায়া দিছে, উজু করছে, চোখ দিয়া পানি পড়ে ঠান্ডায় ঠোঁটগুলা কাঁপে, হয় ওই সময় আল্লাহর কালাম পড়ে। এটার সায়েন্টিফিক দিক কি হয় এটা আপনি আর আমি দুনিয়ার কোনো মাইক্রোস্কোপ দিয়া দেখব না। এটার একটা আধ্যাত্মিক প্রতিফলন আছে, সায়েন্টিফিক প্রতিফলন আছে। জানি না সায়েন্টিফিক শব্দটা বুঝছেন কি বোঝেন নাই। আধ্যাত্মিক একটা প্রতিফলন আছে যেটা এই গ্রামের উপরে ছড়াইতে থাকে। এরকম বহুত মাদ্রাসা আছে সোনার গায়ের উপরে ছড়াইতে থাকে, রাত্র 4টার সময় থেকে রহমত ছড়াইতে থাকে, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের দেশে ভূমিকম্প বারবার আসছে, কখনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস এই পরিবেশগুলো থাকলে কোনোদিন ঘটবেও না। এটা আমি আমার ভিতর থেকে বলি। আমি দুনিয়া অনেক দেখছি তো, আল্লাহ আমাকে অনেক দেখাইছেন, আরও কত দেখাবে জানি না, আশা করি দেখাক আল্লাহ। আশা করি কবরটা দুনিয়ার কোনো কোনায় হয়ে যাক, কিয়ামতের দিন যেন বলতে পারি আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছত, তো বলবো যে কবরটা কোথায়, পয়দা কোথায়, কবরটা কোথায়, জন্ম কোথায়, কবরটা কোথায়, কোন দেশের মানুষ, কবরটা কোথায়, একটু দেখেন না। এটা যেন আল্লাহকে বলতে পারি। ঘরে মরতে চাই না, দোয়া করেন দুনিয়ার কোনো কোনায় যে মারা যাই, আল্লাহর দিন প্রচার করতে করতে যেন মরতে পারি, ওই দেশের মানুষ মাটি যেন সাক্ষী দেয় এ আমাদের কাছে আসছিল তোমার দিন। এটাই মনে কয়। ঘরে মরতে মন চায় না, হাসপাতালে মরতে মন চায় না, রোডে গাড়ে মরতে মন চায় না। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত করব, একটু যদি সাহায্যের হাত বাড়ান তো আবার কখনো আসলে হয়তো এই টিন নাও দেখতে পারি। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? খরচ তো এটা আল্লাহর ব্যাংকে জমা হবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, আল্লাহ নিজে বলতেছে ইবনা আদম ইয়াকুলু মালি মালি, মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ, তা আল্লাহ বলে মা আকালতা ফা আফনাইতা, যা খায়া ফেলছো তুমি চোখে দেখছো এটা কি হইয়া বাহির হয়েছে, মা লাবিস্তা ফা আবলাইতা, যেটা পড়ছো এটা তো তোমার হাতে পুরাণ বানাইছো, মা কদ্দামতা, যেটা আমাদের এইখানে পাঠাইছো জাখারতা, ওটা আমরা পুঞ্জীবিত রাখছি তোমার সামনে এখন তুলা ধরবো, ওমা তারাক্তা খাসিরতা, যেটা রাইখা আসছো তুমি জানো না তোমার পিছের লোক করবে তো করবে কি। রাগ হয়ে যাবেন? বলবো, প্রতিশ্রুতি না দিলে বলবো, একজনও এখানে নাই যে ডেলি সকালবেলা বাপের জন্য ঘর থেকে যখন বাহির হই, না সাদা দাড়িওয়ালা আছে না এই তাগড়া যুবক আছে, একজনও নাই যে সকালবেলা বাহির হওয়ার সময় মার নামে 1 টাকা দান করি, বাপের নামে 1 টাকা দান করি, ডেলি 2 টাকা দান কইরা তারপরে বাহির হই, এর আগে বাহির হই না, এরকম একজনও হাত উঠাইতে পারবেন না। পারবেন? দিয়া গেছে কে? রাইখা গেছে কে? কে রাইখা গেছে? হ্যাঁ, হায় কি কষ্টই না করছে। আজকের মতো উন্নত ছিল আমার মা বাবা যখন ছিল? হ্যাঁ, যেদিন আমাকে জন্ম দিছে ওই দিন কি এরকম ছিল দুনিয়াটা? সোনারগাঁও এরকম ছিল না আজকে যেরকম সোনারগাঁও। 30, 40, 50 বছর আগে যাদের দাড়ি পাইকা গেছে, 60, 70 বছর আগে বাবা জন্ম দিছে, ঠিক না? ওই সময়ের পরিবেশটা ছিল তো ছিল কিরকম? ঢাকা গেলে হাইটা যেতে হইতো, ঠিক না? সোনারগাঁও মনে হয় লঞ্চ আসতো, ঠিক না? হয়, আমরাই তো দেখছি আপনাদের এই ঘাটে দিনের পর দিন পড়া থাকতে হইতো, কি না হইতো এইখানে বাসগুলা পার করা নিয়ে, ফেরি নিয়ে, ঠিক না? হ্যাঁ, কি ভুলা গেলেন? মেঘনা ব্রিজের কথা ভুলা গেলেন? মেঘনা ব্রিজ তো জুমা জুমা 8 দিন হলো, দাউদকান্দি ব্রিজ তো জুমা জুমা 8 দিন হলো। আমরা ছোটবেলা দেখছি কত ভোগান্তির শিকার হইতে হয়েছে। মা বাবা ওই কষ্ট করে আমাদেরকে রেখা গেছে, প্রপার্টি দিয়া গেছে, বাড়িঘর বানায় দিয়া গেছে, ওটার উপরে ভর করে এখন আমি হয়ে দাঁড়াইছি।
রাগ হয় না, পায়ে হাত রাখি, একজনও তো হাত উঠাইতে পারলেন না যে সকালবেলা 1 টাকা করে 2 টাকা কারো হাতে দিয়া, যে এটা আমার মার নামে, এটা আমার বাপার নামে, তারপর আমি কাজে যাই আর আল্লাহকে বলি মালিক 2 টাকা দিলাম, তুই আমার মা বাবার কাছে পৌঁছায় দিস। একজনও তো নাই। বিবাহ কাইফা তাদিনু তুদানু, আপনি যেরকম করছেন আপনার সন্তানও এরকম করবে। দিদায় মাল রেখা যাবেন, ওইটাই সত্য। কি করবে পরে? যেমন আমরা করতেছি, কেউ 1 টাকাও দিই না, কেউ 1 টাকাও দিই না। আমি তা হাদিসে নেয়ামত বলতেছি আর কি আপনাদেরকে, রাগ হয়েন না, আবার অহংকার করতেছি না। এই ব্যথা আমার দিলে কয়েকদিন আগে লাগছে, আগের থেকে লাগে নাই, কসম খোদার। হয়তো মাস 2 মাস হবে। আমি একা একা ভাবতে ভাবতেই ভাবছি যে মা বাবার জন্য তো কিচ্ছু করতেছি না। তো এখন অভ্যাস করতে শুরু করছি যে ডেলি কিছু দিয়েই বাহির হবো, এর আগে বাহির হবো না। কমসে কম মা বাবার কাছে কিছু যাক, দেখি এই উসিলায় আমার ছেলেরাও, আমার সন্তানও আমার জন্য কিছু করে কিনা। আল্লাহ তো ইনসাফ কার। এই জন্য একটু যদি আপনারা মাদ্রাসাটাকে সহযোগিতা করেন, হাত বাড়ায় দেন। কি বাড়াবেন? কে কে বাড়াবেন? হাত উঠান তো, আমি কালেকশন করব না। করবেন তো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আপনাদের উপরে। মাদ্রাসালা যদি লেখাইতে চায় আমি না করব, কারণ আমি আপনাদেরকে জানি। গত বছরের খবর আমার কাছে আছে, আপনারা ওয়াদা করছেন, ওয়াদা পুরা করে গেছেন, আমি জানি। এই জন্যই বারবার সোনার গায়ে ছুটে আসি। সোনার গায়ে আলাদা তো এবার ভাগ্যই খুলে গেছে, ঠিক না? কি বিশাল বড় ইস্তেমা আপনাদের এনে হয়ে গেল মদনপুরে, ঠিক না? কি বলেন? ভাগ্যই খুলে গেছে আপনাদের। না জানি আল্লাহ কত কিছু দিয়া দিছে সোনার গাওয়ালাদেরকে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।